আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আলোকপাত করব এক গুরুত্বপূর্ণ ইসলামী বিষয়ের উপর, নারীর পর্দা বা হিজাব, কোরআন ও হাদিসের আলোকে। হিজাব মানে শুধু এক টুকরো কাপড় নয়, এটি হলো সম্মান, নিরাপত্তা এবং আল্লাহর আনুগত্যের প্রতীক। আল্লাহ তাআলা বলেন, হে নবী, বলো তোমার স্ত্রীগণ, কন্যাগণ এবং মুমিন নারীদেরকে তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর ঝুলিয়ে দেয়, এতে তাদেরকে চেনা যাবে এবং হয়রানি করা হবে না। সূরা আহজাব আয়াত ৫৯। আবার সূরা নূর আয়াত ৩১-এ বলা হয়েছে, তারা যেন তাদের খিমার বা ওড়না দিয়ে বুক ঢেকে রাখে। অর্থাৎ আল্লাহ তাআলা নারীদেরকে আদেশ দিয়েছেন এমনভাবে নিজেকে ঢাকার জন্য যেন তারা সমাজে সম্মানের সঙ্গে চলতে পারে, যেন তাদের ওপর দৃষ্টি পড়ে না অন্যায়ভাবে। পর্দানশীল নারীরা সাধারণত নিজেদের শালীনতা, লজ্জাশীলতা ও সম্মানের ভেতর রাখেন। এই গুণগুলো মানুষের চরিত্রে এমন এক আলো এনে দেয় যা মুখে, চেহারা এবং ব্যবহারে প্রকাশ পায়। তাই তারা অনেক সময় প্রকৃত অর্থে সুন্দর মনে হয়। যে নারী নিজের মূল্য বোঝে এবং নিজের শরীরকে প্রদর্শনের বস্তু নয়, বরং মর্যাদার প্রতীক হিসেবে দেখে, তার মধ্যে এক ধরনের আত্মসম্মান ও আত্মবিশ্বাস তৈরি হয়। এই আত্মবিশ্বাসই তাকে অন্যদের চোখে সুন্দর করে তোলে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পর্দানশীল নারী আল্লাহর নির্দেশ মানার মাধ্যমে আত্মিক শান্তি লাভ করেন। এই মানসিক প্রশান্তি তার মুখমণ্ডল ও আচরণে প্রতিফলিত হয়, যা এক ধরনের নূর বা জ্যোতি এনে দেয়। পর্দা নারীকে শুধু সুন্দরী করে না, বরং সমাজে সম্মানিতও করে